আমার মনে হয় খুব সিরিয়াস অ্যালিগেশন, যেগুলো ও আমার কমেন্টেও লিখেছে। আমার মনে হয় আমি থাকলে ওগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেতাম না, যদি না আমার লোকটাকে মেলাইন করা উদ্দেশ্য থাকতো। আমি লিগাল অ্যাকশন নিতাম, উচিত নেওয়া। মানে মাইনরকে অ্যাসল্ট করলে তাকে লিগাল অ্যাকশন নেওয়া উচিত। তুমি তার চরিত্র নিয়ে প্রশ্ন করলে, কেমন চরিত্রের নেই কথাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। হঠাৎ আজকে বললো যে আমি নাকি কার সময় টেক্সট করেছি যে ওর চরিত্র কিরকম, এবং আমার ওপর নাকি মাথায় হাত আছে, অনেক বড় দাদারা আছে। আমি তো এই টেক্সট গুলো কোর্টে দেখতে চাইবো, কারণ এগুলো তো রেকর্ডেড। এই টেক্সট গুলো আমি দেখতে চাইবো যে আমি কাকে করেছি। তো এই সমস্তটা আমার মনে হয় এবার সামনে আসবে। সেখানে একটা ঘটনা ঘটে যেখানে তুমি জোর করে অঙ্কিতাদির কথায় যে চুমু খাবার চেষ্টা করো, তখন সরিয়ে দেখা। কিন্তু অঙ্কিতাদি এটাও বলছে তোমায় ভীষণ সেফ মনে করতেন, তাই এই পার্টি গুলো বা এই জায়গাগুলো তোমায় খুব সেফ মনে করো। সেদিনের পর ধারণাটা বদলায়। তুমি কি বলবে এটা? এরকম কিছু ঘটেনি তো, মানে আমার স্মৃতিতে এরকম কিছু ঘটেনি। মানে সেদিন পার্টিতে তোমাদের দেখা হয়েছিল? পার্টিতে সবাই ছিল যেরকম থাকে, আমি যেরকম থাকি সেরকমই ছিলাম, খুব নর্মাল। এবং তারপরে আমার বাড়ি চলে যাই, নাথিং হ্যাপেন। এই ইস্যুটি তো ওঠে একটি সমাজ মাধ্যমে, তোমার একটি পোস্ট, সেটি এখন ডিলিটেড। সেখানে অঙ্কিতাদি ফার্স্ট কমেন্ট করে, সেখান থেকে ওঠে, এবং সেখানে ডিলিট করে দেওয়ার কারণও খানিকটা এইটা না। এবার এই ডিলিট, আসলে গন্ডগোলটা হয়েছে যে পোস্টটা ডিলিট করে দেওয়াটা নিয়ে গন্ডগোলটা হয়েছে। আমি তো দেখো, আমি ফেসবুক গ্রুপে থাকি না, ফেসবুকে মাঝে মাঝে আমি যাই। আমি একটা পোস্ট করেছিলাম সেদিন, এবং সেই পোস্টটার পরিপ্রেক্ষিতে একজন, যাদের নিয়ে পোস্ট করা তার মধ্যেই একজন, সে আমাকে ফোন করে এবং বলে যে দেবালয়দা, তুমি যেগুলো লিখেছো এগুলো লিখো না, করে লোকে ভুল বুঝবে। হ্যাঁ, ইউ আর তোমার যে সেন্স অফ হিউমারটা এখানে কাজ করছে না, ইটস নট ওয়ার্কিং। তার সঙ্গে কথা হয়, আমি ডিলিট, তারপর সকালে উঠে ঘুম থেকে ডিলিট করে দিয়ে তাকে লিখি আমি ডিলিটেড, সরি দেখে নে। এই যে, এবং সেটা কিন্তু আমার কাছে তার প্রমাণ আছে। তারপরে আমার কাছে হঠাৎ একটা পোস্ট আসে যে এখানে নাকি একটা কমেন্ট এসছে এরকম। তখন আমি কমেন্টটা দেখি এবং আই ওয়াজ শকড যে আমার চরিত্র নিয়ে একটা দীর্ঘ বিশ্লেষণ করেছে কেউ নয়, অঙ্কিতা চক্রবর্তী, যার সঙ্গে আমার লাস্ট 5-6 বছর কোনো কাজ করিনি আমি। এবং সেখানে একজন মাইনরকে চেনেও কথা বলা হয়। ঠিক আছে, এবার প্রবলেমটা হয়ে যায় এখানেই, আমি যে পোস্টটা ডিলিট করে গেছি সেটা আনডিলিট করতে পারবো না। এবার বাকি সমাজ মাধ্যম দুয়ে চার করে যে অঙ্কিতা যেটা লিখেছে বলে দেবরায় ডিলিট করেছে, তার মানে নিশ্চয়ই দেবরায় দোষী হয়ে গেল। তার মানে কি, মিডিয়া ট্রায়াল হয়ে গেল। মিডিয়া ট্রায়াল হয়ে গেল, আমি কিন্তু কোনো কথা বলিনি। দুদিন গেল, অঙ্কিতা একটা প্রেস কনফারেন্স ডাকলো আজকে, ডেকে নানা কথা বললাম, প্রেস কনফারেন্স শুনেছি, একেবারেই কনভিন্সিং লাগছিল না। অনেক ভালো অভিনেত্রী, ও খুবই খারাপ অভিনয় করেছে। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে ও যেগুলো বলছে ওগুলো আমার মনে হয় খুব সিরিয়াস অ্যালিগেশন, যেগুলো ও আমার কমেন্টেও লিখেছে। আমার মনে হয় আমি থাকলে ওগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেতাম না, যদি না আমার লোকটাকে মেলাইন করা উদ্দেশ্য থাকতো। আমি লিগাল অ্যাকশন নিতাম, উচিত নেওয়া। মানে মাইনরকে অ্যাসল্ট করলে তাকে লিগাল অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু উনি সেটা করেননি। উনি আমাকে নানা রকম থ্রেট দিয়েছেন, অনেক কথা বলেছেন, হাবি জাবি জানা জানা এই সেই করেছেন। এবার আমি জানি ওনার উপর চাপ এসছে, যে সবাই প্রশ্ন করছে যে এতদিন পরে কেন, এবং আপনি লিগাল অ্যাকশন নেননি কেন এরকম একটা ব্যাপারে। তখন বাধ্য হয়ে এই সাংবাদিক বৈঠকটা ডেকেছেন এবং বলেছেন আমি লিগাল অ্যাকশন পাঠিয়ে দিচ্ছি, নোটিশ পাঠাচ্ছি। এই নোটিশটা আমার কাছে পৌঁছয়নি। কিন্তু ইন দ্য মিন টাইম আমাকে যেভাবে উদ্দেশ্য প্রণীতভাবে মেলাইন করা হয়েছে, তার জন্য আমার একটাই উপায় আছে, আইনের কাছে যাওয়া, এবং আমি সেটা যাচ্ছি। আমাকে প্রমাণিত করুক আমি দোষী, আমি মেনে নেব। এর আগে তুমি একবার বলেছিলে যে ব্যক্তিগত কোনো মানে
কোনো রাগ থেকে হয়তো এই পার্সোনাল কথাগুলো গ্রাজ, বলছে, সেটা হ্যাঁ। প্রথম দিন জিজ্ঞাসা করো। তো হ্যাঁ, পার্সোনাল পার্সোনাল গ্রাজ একটা কি মনে হয়? এই যে, না না, ও কি বলেছিল যে এই ঘটনাটা ঘটার পর আমি নাকি সরিও চাইনি এবং তারপর থেকে নাকি ওর কাছে কাঠি করেছি। এবার এটা বুঝে রাখতে হবে, পিআই মিনার সময় ওকে অডিশনে ডাকা হয়েছিল এবং না করা হয়েছিল। এবং আজকে একটি অভিযোগ করেন হ্যাঁ। যে ইন্ডাস্ট্রির একজনের কাছে, সিনিয়র একজনের কাছে, তিনি যখন তোমায় জানতে চান তুমি তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে যে কেমন চরিত্রের নেই কথাটা। সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। হঠাৎ আজকে বললো যে আমি নাকি কার সময় টেক্সট করেছি যে ওর চরিত্র কিরকম এবং আমার ওপর নাকি মাথায় হাত আছে, অনেক বড় দাদারা আছে। আমি তো এই টেক্সট গুলো কোর্টে দেখতে চাইবো, কারণ এগুলো তো রেকর্ডেড। এই টেক্সট গুলো আমি দেখতে চাইবো যে আমি কাকে করেছি। তো এই সমস্তটা আমার মনে হয় এবার সামনে আসা উচিত, কারণ আমার অনেক ক্ষতি হয়ে গেছে। কারণ আমি একজন পুরুষ, আমাকে টার্গেট করা খুব ইজি, আর সোশ্যাল মিডিয়াটা সবচেয়ে ইজিয়েস্ট জায়গা হয়ে গেছে। আর প্রবলেমটা হচ্ছে যে এই ধরনের কমেন্ট নিয়ে এখন নিউজ হয় এবং সেটা ছড়িয়ে যায় এবং লোকে সেটা আনন্দিত হয়। লোকে এটা নিয়ে আনন্দিত নয়, এটা নিয়ে দুঃখিত নয় যে লাস্ট 3 বছরে আমাদের ডলারের ভ্যালু, ডলার রুপির টাকার ভ্যালু 100 টাকা হয়ে গেছে, বা 3000 টাকা হয়ে গেছে আমার গ্যাস। তাই নিয়ে মাথা ব্যথা নেই। মেঘলা দাশগুপ্তর নাম যেহেতু ছিল, বিদিপ্তাদি বা মেঘলার সঙ্গে তোমার কথা হয়েছে? তারা কি বলছেন বা কি বলবে? আমি ওদের সম্বন্ধে কোনো কথাই বলতে চাই না, তার কারণ ওরা আমার প্রচন্ড কাছের দীর্ঘদিনের বন্ধু। যদি ওর সাথে কোনো প্রবলেম থাকে, বিদীপটা, তাহলে বিদীপটা প্রথম আমাকে ফোন করবে, বিরসা প্রথম আমাকে ফোন করবে এবং আমরা সেটা নিজেরা মেটাবো। ওদের যদি কোনো প্রবলেম থাকে সেটা ওরা ডিসাইড করবে। ওটা ওরা একজন অত্যন্ত অত্যন্ত সম্ভ্রান্ত এবং রেসপেক্টেড কালচার একটা ফ্যামিলি, আমার খুব কাছের বন্ধু। ওদের নিয়ে কোনো রকম কথা আমি শুনতে রাজি নই, বলতেও রাজি নই। তাহলে কোথাও একটা গিয়ে আজকে এটাও বলা হচ্ছিল যে যে ঘটনাটাকে কেন্দ্র করে এতগুলো কথা উঠে আসছে সেদিনকে পার্টি, তারপরে একটা কথা বলা হয়েছে যে তারপরে তোমার সাথে সিনেমা স্ক্রিপ্ট নিয়ে তার কথা হয়েছিল, সেরকম কিছু হবে না কেন? আমি আমি এবং আমার অ্যাসোসিয়েটকে জিজ্ঞেস করে দেখবেন যে অঙ্কিতাকে বারবার আমরা কাজ করার কথা ভেবেছি, কারণ সে ফ্যাবুলাস অ্যাক্ট্রেস। কিন্তু সবসময় তো হয়ে ওঠে না, সবসময় হয়ে ওঠে না। আমার প্রডিউসার আছে, তাদের রাজি করাতে হয়, সবসময় সে রাজি হয় না। সবকিছু তো আমার হাতে নয়। কতটুকু আমার হাতে ডিরেক্টর, আমাকে সেল করতে হয়। এটাকে যদি কেউ মনে করে যে ডিরেক্টর ডিসাইড করে, আমি অত বড় ডিরেক্টর নই যে আমি বলবো একেই নেব, তাকেই নেব। আমি সাজেস্ট করতে পারি, আমাকে সেল করতে হয় আর্টিস্টদের। তুমি কি স্টেপ নেবে বলো? লিগাল, আমি লিগাল অ্যাকশন নেবো, আর কিছু নয়, কারণ আমার অনেক ক্ষতি হয়ে গেছে এটাতে। তোমার কাছে লিগ্যাল নোটিশটা কি এসেছে? যেটা না, আমার কাছে কোনো লিগাল নোটিশ, সরি, আমার কাছে কোনো লিগাল নোটিশ আসেনি।